তো রাসূল বলেছেন জানাশোনা ব্যক্তিরা শুধু জানবে কিন্তু আমল করবে না, এইভাবে একদিন পৃথিবী থেকে এলেম উঠে যাবে। যেমন আমার মনে আছে আজ থেকে প্রায় 25 বছর আগে আমাদের সমাজের কোনো একজন মুসল্লিকে আমি দেখেছি, তার টাকনার উপরে স্কুলের ছাত্র ছিল, স্কুলের তখনকার সে কি আহলে হাদিস ছিল না জামাত ইসলামের ছিল জানি না, কিন্তু কেন যেন সন্দেহ মনে হচ্ছে তখন সে জামাত ইসলামের কেউ ছিল অথবা সে আহলে হাদিস হয়েছে কিন্তু আমরা জানতাম না। তার প্যান্ট টাকনার উপরে ছিল, একজন ইয়ং বয়সের ছেলে স্কুলে পড়ে, এবং তাকে আমি নামাজের মধ্যে আঙ্গুলও হিলাইতে দেখেছি। আজ থেকে 25 বছর আগে আমাদের হানাফি সমাজের একটা মসজিদের কথা বলতেছি। তখন আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি না, হয়তো কৌতূহলী পোলাপান মানুষ, তো হুজুরকে কি জিজ্ঞেস করলাম, আমার কাছে নতুন লাগছে যে এই আঙ্গুলকে হিলাই কেন। তো ইমাম বলল যে এটারও প্রমাণ আছে, এটা আছে হাদিসে। তখন আজ থেকে 25 বছর আগের এক হানাফি হুজুরের কথা, যে বলতেছে আঙ্গুল হিলানোটা এটাও আছে। এইভাবে যদি সব আলেমরাই যদি বলে দিত সত্যটা, যে আমি এটা করি না, আমার কাছে এটা অতটা পাওয়ারফুল ইবাদত না, তাহলে ওই ব্যক্তি করতেছে মানে হাদিসে আছে, তাহলে কি এই সমাজে দ্বন্দ্ব হবে? দ্বন্দ্ব হওয়ার কথা ছিল না, যার কাছে যেটা মূল্যায়ন পাবে। কিন্তু বর্তমানে সব হানাফি না, কিছু হানাফি আছে যেগুলো দুষ্ট মার্কা, এগুলো হচ্ছে হিন্দুদের মতো, যারা দাঙ্গা লাগাতে চায়। হিন্দুদের মধ্যে সব হিন্দু কিন্তু এক না, কিছু হচ্ছে সাধারণ মুসলিমদের মতো সাধারণ হিন্দু, আর কিছু আছে দাঙ্গাবাজ হিন্দু। ও টেকনিক করে মুসলিমের রূপ ধরে মন্দির ভাঙবে যাতে মুসলিম আর ঝগড়া লেগে যায় হিন্দু। ঠিক মুসলিমদের মধ্যেও হানাফিদের মধ্যে এমন দুষ্ট প্রকৃতির কিছু হানাফি আছে, কবর মাজার পূজারি বা কিছু, এরা হানাফি নাম দিয়ে হানাফি সমাজটাকে বদনাম করতে চায়, বুঝছেন? এরপরে ওই হানাফি আর আহলে হাদিসের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে চায়। অথচ হানাফি বিজ্ঞ আলেম যারা সৎ, তারা ভালো করে বুঝে যেগুলো কোরআন সুন্নাহ মোতাবিক হচ্ছে, তারা একটা করতেছে, আমরা একটা করতেছি, তবে দ্বন্দ্ব করা যাবে না, এটা তারাও বুঝে। কিন্তু বেশি অ্যাগ্রেসিভগিরি যারা দেখায় তারাই মূলত ওই সমাজে মাতাব্বরি টাইপের ঝগড়াটা লাগায়। যেমন এইখানে একজন ইমাম যদি থাকে, পেছন থেকে কেউ আমিন বলছে, সে নামাজই বন্ধ করে দেবে। এমনও মসজিদ আছে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দেয়, কে আমিন বলল, আচ্ছা ওর গায়ে লাগলো কেন? তার মানে ও হচ্ছে ফাসাদকারী, বুঝলেন? কিন্তু ও যদি জ্ঞানী হতো তাহলে ওর গায়ে লাগার কথা ছিল না, কারণ ও একজন ইমামের সব রকমের জ্ঞান থাকতে হবে। কেউ যদি হাত ছেড়েও নামাজ পড়ে, ইমাম কোনোদিন নামাজ ছেড়ে দিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিবে না, এটা তো মূর্খামের প্রমাণ। আফগানিস্তানে এমন একটা ঘটনা ঘটেছে, সৌদি আরব থেকে, আরব দেশ থেকে মুজাহিদ হয়ে ওদের পক্ষ হয়ে গেছে জিহাদ করতে, যুদ্ধ করতে, কিন্তু ওরা মাযহাবের উপরে এত বেশি গোরামি। পাশে একজন সালাফি ব্যক্তি ছিল যে আঙ্গুল হিলিয়েছে, ওই আফগানি গোরা ও নামাজ অবস্থায় আঙ্গুল ধরে আঙ্গুলে ভেঙে ফেলছে, বোঝেন অবস্থা। অথচ এ গেছে ওদেরকে সাপোর্ট করতে মুজাহিদ সেজে, কিন্তু অজ্ঞতা মানুষকে কত নিচে নামিয়ে দেয়, নামাজে আঙ্গুলে ভেঙে ফেলছে। কত রাগ হলে মানুষ এমনটা করতে পারে। তালাকুল্লি হাল। তো 25 বছর আগে যখন দেখলাম যে টাকনার উপর প্যান্ট আবার আঙ্গুল হিলায়, কেন এই কথাটা বলতেছি এখানে? তখন ওই ওর আমলটা কিন্তু একটা অ্যাডভার্টাইজ, ও যেটা করেছে ওর থেকে আমি একটা কিছু শিখলাম যে এমন কিছু একটা আমল আছে। এখন আপনি মসজিদে ঢুকলেন, মাগরিবের সময় ঢুকলেন, এসে দেখেন যারাই আসতেছে বসে যাচ্ছে, যারাই আসতেছে বসে যাচ্ছে। কোরআন হাদিসের কথায় কি আছে? হাদিসের মধ্যে আছে বাইনা সালাতাইনে বাইনা আজানাইনে সালাতুন, 2 আজানের মাঝে নামাজ আছে, লিমান শাহ, যেই ব্যক্তি চায় পড়তে পারে, এটা হাদিসে আছে। আরব দেশে এখনই। আর ওই হাদিস, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যেই কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে 2 রাকাত সালাত আদায় না করে সেজন্য না বসে, এগুলো হাদিসের কিতাবাদের মধ্যে আছে। এখন আপনি জানেন কিন্তু আমল করলেন না। যারা এই যে কোরআন সুন্নাহর অনুসারী হচ্ছেন তারা জানেন, কিন্তু হানাফিদের ভয়ে বা এলাকার মসজিদের তিরস্কারের কারণে বা কোনো একটা কারণে আপনি নামাজ পড়লেন না, এসে তাদের মতো করে বসে গেলেন। তাই আপনার এলম আমল না করার কারণে এই এলমটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বা অজ্ঞতার মধ্যে চলে গেছে। হানাফি যে কোনো মসজিদে ঢোকেন, মাগরিবের নামাজের আগে তাদের নামাজ পড়তে আপনি দেখতে পাবেন না, একজনকেও দেখতে পাবেন না। তার মানে কি একজনও কি জানে না? জানে হয়তো, কিন্তু মানে না, কারণ তাদের অভ্যাসরত তারা এই কাজটা করতেছে। তার মানে বুঝাইতে চাইলাম, এলেম থাকা এক জিনিস, যদি আমল না থাকে তখন ওই জানাশোনা এলেমটা বিলুপ্ত হয়ে যায়, সে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তো এইভাবে এলেম উঠে যাবে পৃথিবী থেকে। এইভাবে ইসলাম সুন্নাগুলা কিন্তু উঠে গেছে। অনেকে আছে সুন্না জেনে শুনে সেটা করেন না, তখন আপনার এই জানাশোনা সুন্নাটা এই সমাজ থেকে গায়েব হয়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদে আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নাটাকে জীবিত করলো সেই ব্যক্তি মূলত আমাকে ভালোবাসে। ওমান আহিয়া সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। কথায় কথায় হাদিসটা বলে দিয়েছি, তবে জেনে নেন এই হাদিসের মান হচ্ছে দুর্বল। হাদিসটা একেবারে যদি মানে তাহকিক করা হয়, নেওয়া হয়, সব মতগুলো তাহলে হাসান পর্যন্ত পৌঁছবে, মানে গ্রহণযোগ্যতায় পৌঁছবে। তার মানে হাদিসের মানটা মূলত দুর্বল এই হাদিসের যে লেভেলটা আছে। কিন্তু আরেকটা হাদিস আছে যেটা একেবারেই সহিহ না, একেবারেই সহিহ না। সেটা কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। এটা একবারেই দুর্বল, একবারে নিতান্তই দুর্বল। অথচ এই হাদিসটাই দেখবেন বহু ইমাম, বহু মানে মুফাসসির, বহু বক্তা তার বক্তব্যের মধ্যে বলতেছে যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। এটা তাকে ডাল ভাত, মানে ডাল ভাতের মতন কথা। কে আছে রাসূলের সুন্নতকে ভালো না বাসবে? আমরা সবাই রাসূলের সুন্নতকে জানলে ভালোবাসবো, কিন্তু ভালোবাসলেই যে আপনি রাসূলকে ভালোবাসেন এটা প্রমাণ হয় না, বরং সুন্নত মোতাবিক আমল করলেই এটাই হচ্ছে প্রমাণ যে আপনি রাসূলকে ভালোবাসেন। কারণ মান আহাব্বার চাইতে মান আহিয়া সুন্নতি এটার গুরুত্ব বেশি। কারণ একটা সুন্নাতকে জীবিত করা অনেক সময় রক্তক্ষয়ী যুদ্ধ লেগে যায়। একটা মহল্লা থেকে একজন ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দেয় শুধু একটা সুন্নতকে আদায় করার কারণে। এজন্য সুন্নতের ভালোবাসা ওইটা হাদিস সঠিক নয়, বরং মান আহিয়া সুন্নতি, যে আমার সুন্নতটাকে জীবিত করলো এ মূলত আমাকে ভালোবাসে, এইটা প্রাধান্যযোগ্য হাদিস। যদিও হাদিসের মান অতটা স্ট্রং না, তবে গ্রহণযোগ্যতার মধ্যে আসলে এটা আসতে পারে, এটা বলে দিলাম। তো যেই ব্যক্তি জানেন কিন্তু আমল করেন না, তার মানে জেনে নেন আপনার মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জানে না। যেমন আপনি দাঁড়িয়ে আছেন এমন জায়গায় আপনার পায়ের নিচে ময়লা, পায়খানা, আপনি পাড়া দিয়ে দাঁড়িয়ে আছেন। অনেক সময় হয় কি না, আমাদের ব্যক্তি জীবনে বহুবার হয়েছে, রাস্তাঘাটে চলতে গেলে আপনি না জেনে শুনে ময়লায় পাড়া দিয়ে ফেলেছেন। এখন একজন দেখেছে, দেখে এসে বলতে তোমার পায়ে ময়লা লাগছে। এখন ও যদি বলে কথা যে আমি জানি, কি বলবেন আপনি? একজন ব্যক্তি জেনে শুনে কোনো দিন পায়খানার মধ্যে পাড়া দিবে, হয় আপনি বলবেন লোকটা জানতো না, নাহলে পাগল। কারণ পাগল ছাড়া এই কাজটা কেউ করে। যেমন ইলেকট্রিসিটি, কারেন্ট, হাই ভোল্টেজ, ওই সেটা ধরলো। কে ধরতে পারে? দুইজন ব্যক্তি ধরতে পারে, হয় যে জানে না, আর না হয় সে পাগল নির্বোধ। বাচ্চা ধরতে পারে, বাচ্চা জানে না যেটার মধ্যে কারেন্ট লাগলে কি হয়, এটা বাচ্চা জানে না, এটা পাগল জানে না এটা ধরলে কি হবে। আর ওই ব্যক্তি জানে না, যেই ব্যক্তি ভাবতেই পারে না যে এখানে কারেন্ট কিসের কোত্থেকে আসলো, সে এটা তার ভেবে ধরেছে আর লটকে গেল। এখন যেই ব্যক্তি এটা ধরলো আর ও যদি বলে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে কারেন্ট আছে তুমি জানো, ও যদি বলে আমি জানি, তাহলে ধরলা কেন? আপনার প্রথম প্রশ্ন, আমি তো পাগল, তো যাই না শুনে কি ওটা ধরবে? তো ধর্মটা ঠিক তাই, আপনি ধর্মের খেলাফ চলতেছেন আর আপনাকে উপদেশ দিলে আপনি যদি বলেন আমি জানি, তা তার মানে আপনি পাগল। জেনে শুনে আপনি হকটা থেকে বাতিলটা কেন করবেন? এটা পাগল ছাড়া কেউ করতে পারে না। আর না হয় আপনি মেনে নেন যে ভাই এটা আমি জানতাম না, কারণ অধিকাংশ মানুষের রেজাল্ট এটাই জানবে যে দেখি নাই, তাই না? ময়লাতে পাড়া দিস বললে কি বলবে? আমি দেখি নাই। তাহলে এটা হচ্ছে ওর উজুর, এটা হচ্ছে ওর দুর্বলতা, বা এটা হচ্ছে ওর অজ্ঞতা, যেটা না জানার কারণে পাড়া দিয়েছে। তাহলে যেই ব্যক্তি জেনে শুনে পাড়া দেবে, তাহলে ওর মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে জানে না, মানে মূর্খ। এই জন্য যারা যতটা ইসলাম জানেন, আপনি যদি আমল না করেন তাহলে আপনার এই জানা বৃথা। আপনাকে ইসলামের খাতার মধ্যে অজ্ঞতা হিসেবে গণনা হবে, জ্ঞানীদের খাতায় আপনার নাম উঠবে না কিয়ামতের মাঠে, কারণ আপনি অজ্ঞ ছিলেন, এটা বলা হবে। যারা কোরআন পড়তে জানেন কিন্তু পড়েন না, তার মানে আপনার লিস্ট হচ্ছে অজ্ঞদের লিস্ট। একটা লোকে কোরআন পড়ে না, কেন দেখবেন যে বসে আছে মসজিদে জিকির করতেছে কিন্তু কোরআন পড়ে না, ওকে জিজ্ঞেস করে বলবে যে ভাই আমি তো ছোটোবেলায় শিখি নাই, কোরআন পড়তে পারি না। তাহলে আপনি বসে আছেন যে, তার মানে আমরা কি মনে করব? তার মানে এই লোকগুলো মনে কোরআন পড়তে পারে না, কারণ এই যে এরা কোরআন পড়তেছে, এরা বসে আছে, তার মানে এরা মনে কোরআন পড়তে পারে না। তাহলে অপরিচিত কোনো ব্যক্তি যখন আসবে, হুকুম লাগাবে কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে। যখন আপনি আমল করবেন তখন আমি বুঝবো যে লোকটা জানে। যেমন আপনার চোখের সামনে অনেকে আলহামদুলিল্লাহ বলে, হাঁচি দেয়, আলহামদুলিল্লাহ বলে, কিন্তু আরেকজনও হাঁচি দিয়ে চুপ করে আছে। আমি কি মনে করব? আমি মনে করবো যে এই লোকটা জানে, যা হাঁচি দিলে যে আলহামদুলিল্লাহ বলতে এটা জানে, আর উনি বললো না মানে উনি হয়তো এটা জানে না, তার মানে অজ্ঞ, তাই না? এখন ওনাকে যদি বলা হয় যে হাঁচি দিলে তো আলহামদুলিল্লাহ বলতে হয়, উনি যদি বলে আমি জানি, তার মানে তাহলে ওনার এই জানাটা উনি দাবি করতেছে জানে, কিন্তু সামনের লোকে ওনাকে কি মনে করতেছে? অজ্ঞ, সেটা জানে না।
তো জেনে শুনে কোনো ব্যক্তি যদি আমল না করেন তাহলে আপনার অবস্থা হয়ে যাবে না জানা ব্যক্তির মতো। তো রাসূল বলেছেন দুইভাবে ইসলাম উঠে যাবে পৃথিবী থেকে। এক, যারা জানে তারা আমল করবে না, আর যারা আমল করে জানে এদের সংখ্যা কমে যাবে, আল্লাহ এদেরকে উঠিয়ে নেবে। মানে এরা মরে গেলে ইসলাম পালন করার মতন কোনো ব্যক্তি আর পৃথিবীতে বাকি থাকবে না। এইভাবে একদিন ইসলামই হারিয়ে যাবে। যেমন স্পেনে একটা সময় নাকি মুসলিমদের রাজত্ব ছিল, কিন্তু এখন খ্রিস্টানরা বসবাস করে। এখানে মুসলিমদের কোনো ঐতিহ্য কিছুই নেই, কারণ সেখানে ইসলাম পালন করার মতন কোনো ব্যক্তি নেই। আর এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধে বলেছিলেন 313 জন, তাই না? বদরের যুদ্ধে কয়জন ছিল? এই 313 জন মাঠে নামিয়ে দিয়ে রাসূল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম। আল্লাহ, ইসলাম পালন করার এই ছোট্ট দলটাকে যদি আজকে তুমি হালাক করে দাও, আজকে যদি কাফেররা এদেরকে মেরে দেয়, লাম তুবাদ ফিল আরদ, তাহলে এই জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না। মানে এই জমিনে তোমার আর ইবাদত হবে না, কারণ ইবাদত করার মতো এই 313 জনই ছিল, এদেরকে আমি নিয়ে আসছি। আজকে এরা যদি হালাক হয়ে যায় তা তোমার ইবাদত করবে কারা? আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াক্তানি। আল্লাহ, তুমি আমার সাথে যা ওয়াদা করছো আজকে বাস্তবায়ন করে দেখাও। আল্লাহ করেছিল, আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়েছিল। কি করেছিল? 313 জনকে আল্লাহ বিজয়ী দান করে দিলেন। তার মানে আমি বোঝাতে চাইলাম, ইসলাম পালন করার মতন ব্যক্তি যদি না থাকে সেই সমাজে ইসলাম থাকবে না। মানে একজন মুসলিমই পারে ইসলামটাকে টিকিয়ে রাখতে।